ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা যাব মুনস্টার, আর তাই আমি মুনস্টার যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমার স্কিন যেহেতু অনেক অয়েলি, তাই আমি সেরাভির অয়েল কন্ট্রোল ক্রিমটা ইউজ করি ময়শ্চারাইজারের জন্য। আর আমি লিপ বামও দিয়ে নিলাম। এরপর আমি হালকা পাতলা মেকআপ করব। আমি কোনো ফাউন্ডেশন দিচ্ছি না, আমি এলফের একটা কনসিলার ইউজ করতেছি। এরপর আমি মেবিলিনের ফিট মি ফেস পাউডারটা অ্যাপ্লাই করছি। তারপর আমি ট্রেন্ডিটা, এটা জার্মানি একটা কোম্পানি মনে হয়, এটা আমি ডিএম থেকে কিনেছিলাম। ব্লাশ খুব বেশি একটা পিগমেন্টেড না, অত বেশি একটা ভালো না এটা। এরপর আমি এসেন্সের কাজল দিচ্ছি, সরি আইলাইনার দিচ্ছি। আইলাইনারটা আমি ক্যামেরার সামনে একদমই দিতে পারতেছিলাম না, তো আমি ক্যামেরা অফ করে আমি আইলাইনারটা দিলাম। ফাইনালি আমার আইলাইনার দেওয়া শেষ হলো। তারপর আমি এসেন্সেরই একটা মাস্কারা ইউজ করছি। এসেন্সের এই মাস্কারাটা আমার খুব একটা পছন্দের না, এটার ভলিউমটা বেশি না, দেখা যায় 3-4 বার কোট করলে তারপর একটা সুন্দর ভলিউম আসে, তাও অত ভালো লাগে না এটা আমার। তো এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিক অ্যাপ্লাই করার আগে আমি মেবিলিনের একটা লিপ লাইনার ইউজ করছি ফার্স্টে লিপটাকে শেপ করার জন্য। আমি লিপস্টিক ইউজ করেছিলাম মেবিলিনেরই সেম। ওই দিন আমার একদম ব্যাড হেয়ার ডে ছিল, তাই আমার চুলের জন্য আমার লুকটা ভাল লাগতেছিল না আমার নিজের কাছে। মেকআপ করা আমার ডান, তো আমি এখন ইয়াররিংস এন্ড অ্যাক্সেসরিজ গুলো পরতেছিলাম। এর মধ্যে আমি ড্রেসটাও পরে ফেলেছিলাম। আমার এই ড্রেসটার ভিতরে কিন্তু আমি একটা পুল ওভার পরেছি আর উপরে কাটা টপ, যেটা আমি বাংলাদেশ থেকে কিনেছি। তারপর আমার লিপস্টিকটা ভাল লাগছিল না, তাই আমি লিপস্টিক চেঞ্জ করলাম, ব্রাউন কালার একটা লিপস্টিক পরলাম, আর যেটা এসেন্সের ছিল। আর এরপর আমি পারফিউম দিচ্ছি, এটা মিনিসোর পারফিউম, এটা আমি গিফট পেয়েছিলাম বাংলাদেশ থেকে জার্মানিতে আসার সময়। তো এখন আমরা বের হয়ে গেলাম ট্রেনে করে মুনস্টারে যাওয়ার জন্য। আমাদের এখান থেকে মুনস্টার 2টা ট্রেন নিতে হয়, অথবা একটা ট্রেনেও মাঝে মাঝে যাওয়া যায়। প্রথমে হামে যেতে হয়, হাম থেকে তারপর ট্রেন চেঞ্জ করে যেতে হয়, অথবা মাঝে মাঝে সরাসরি মুনস্টারের ট্রেন থাকে। ট্রেন থেকে নেমেই আমরা অনেক হাংরি ছিলাম, তাই আমরা লিডেলের দিকে দৌড়াচ্ছিলাম যাতে করে আমাদের সকালের ব্রেকফাস্টটা আমরা করতে পারি। আসলে তখন সকাল না, প্রায় দুপুর হয়ে গেছে। মুনস্টার সিটিতে আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। আমি জার্মানিতে আসার পর যত কয়টা সিটি ঘুরেছি তার মধ্যে মুনস্টার অনেক নিট আর ক্লিন একটা সিটি, বাংলায় বললে একদম পরিপাটি একটা সিটি। তো আমরা লিডেল থেকে ক্রসান্ট, রোল আর ডোনাটস নিয়ে নিচ্ছিলাম। আসলে ওই দিন আমাদের প্ল্যান ছিল আমরা মুনস্টারে একটা মিউজিয়াম ঘুরতে যাব, কারণ ওই দিন আমাদের ফার্স্ট মুনস্টারে আসা না, এর আগে আমি মুনস্টারে এসেছিলাম, বাট আজকে আমরা মুনস্টারে এসেছিলাম একটা মিউজিয়াম ঘুরবো তার জন্য, কিন্তু ওই দিন মিউজিয়ামটা বন্ধ ছিল। তো যাই হোক, এখন মুনস্টারে সিটি স্ট্রিটের একটা ট্যুর দিচ্ছি। পুরো হোল জার্মানিতে বা ইউরোপেও বলা চলে বেশিরভাগ মানুষই বেশি সাইকেল চালায়, তবে মুনস্টারে আমার কাছে মনে হয় যে অনেক বেশি সাইকেল, কারণ এই সিটিটার মিডলে একেবারে সবাই সাইকেল চালাচ্ছিল। হাঁটার মানুষজন খুবই কম, ম্যাক্সিমাম মানুষজনই সাইকেল চালাচ্ছিল। আমি অন্য সিটিতেও সাইকেল দেখেছি, কিন্তু এত বেশি না। বাই ফেইথ আমি খ্রিস্টান, সো এর আগে মুনস্টার এসে আমার মুনস্টারে যে ক্যাথিড্রাল বা ডোম আছে সেখানে আমার সানডে ম্যাস করা হয়েছিল। তো ওইখানে এক একটা চার্চের পাশে আরেকটা চার্চ, পুরো জায়গাটা ধরে অনেকগুলো চার্চ, অনেকগুলো ক্যাথিড্রাল। সো জায়গাটা অনেক সুন্দর, ওই জায়গাটাতেও আজকে আমরা যাব। তো এটাও একটা চার্চ, এই চার্চের সামনেও আমরা কিছু ছবি টবি তুললাম। মুনস্টারের বিল্ডিংয়ের আর্কিটেকচারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, আর আগেই বলেছি যে অনেক নিট অ্যান্ড ক্লিন একটা সিটি। তো এখন আমরা মুনস্টারের সিটি সেন্টারের দিকে যাচ্ছি। এটাকে প্রিন্সিপাল মার্কট বলে। এখানকার বিল্ডিংগুলোর আর্কিটেকচার খুবই সুন্দর।
এটা মুনস্টারের প্রিন্সিপাল মার্ট। এখানে যে ওল্ড বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেগুলো 1000 বা 1000 বছরের পুরনো। এটা ফেমাসই হচ্ছে এরকম লাইন্ড আর্কেডসের জন্য। আর এই রাস্তাটা একেবারে মুনস্টারের সিটি সেন্টারের মধ্যে। আর এই স্ট্রিট ধরেই মুনস্টারের ক্যাথিড্রালের স্ট্রিট লিঙ্ক করা। এখান থেকেই ক্যাথিড্রালের স্ট্রিটে যাওয়া যায়। আর এই স্ট্রিটের আশেপাশেই কিন্তু সিটি সেন্টারের মেইন যে সবগুলো, সেই সবগুলো এই রাস্তাতেই আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এই সিটিটা ধ্বংস হলেও তারা এটাকে পুনর্নির্মাণ করেছে। তো আমরা ওই রাস্তা ধরেই চলে আসলাম সেন্ট পাওলোস ডমে। জার্মানিতে ক্যাথিড্রালকে ডম বলে, তো এটাই হচ্ছে সেই ডমটা। আর আশেপাশে অনেকগুলো চার্চ, অনেকগুলো ক্যাথিড্রাল, শুধু গেলেই ঘন্টার আওয়াজ শোনা যায়। কি যে পিসফুল একটা কামিং প্লেস। এবার চার্চ সম্বন্ধে কিছু তথ্য দেই। এই চার্চটা কিন্তু নির্মাণ হয়েছিল 804 সালে। বর্তমানের এই গঠনটি 1300 সালের দিকে তৈরি করা হয়, কারণ বহু যুদ্ধ ও ধ্বংসের পর এটাকে আবার পূর্ণ গঠন করা হয়েছে। চার্চের ভিতরের দিকেই ধ্বংসাবশেষের ছবি এবং অনেক ইতিহাস এই গির্জার ভিতরেই আছে। গির্জার ভেতরে ঢুকতেই হিস্ট্রিক্যাল বিভিন্ন ছবি, ইনফরমেশন সব শুরুতেই দেওয়া আছে। আমি এখন শেয়ার করছি সেই সময়ের ছবি আর এখনকার ছবি। চার্চের ভেতরের এনভায়রনমেন্টটা খুবই কামিং আর পিসফুল। এখানে সবাই প্রেয়ারের জন্য আসে। আমি এই চার্চেই জার্মানিতে এসে প্রথমবার সানডে প্রেয়ারে অংশগ্রহণ করেছিলাম। আর এখানের সানডে প্রেয়ার যখন হয় তখন পিয়ানোর মিউজিকগুলো এত সুন্দর লাগে। যদিও আজকে কোনো প্রেয়ার হচ্ছে না, যার যার মতো এসে নিজেরাই প্রে করছে। এই জায়গাটা শুধু প্রার্থনার জন্য নয়, এটা এই সিটিটার একটা কালচারাল হিস্ট্রির একটা বড় সিম্বল হয়ে আছে। চার্চটার ভেতর একটা অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক আছে, যেটা আমরা জানতাম না, পরে জেনেছি। বাট নেক্সট টাইম গেলে সেটাও আমি রেকর্ড করার চেষ্টা করব। আর আমার এই সিটিটা এত ভালো লাগে আর চার্চগুলো এত সুন্দর যে আমার মনে হয় বারবার যাই। এখানে মা মারিয়া যিশুকে কোলে নিয়ে আছে, এই মূর্তিটা আছে। আমরা চার্চের ভিতর অনেকক্ষণ ছিলাম, তারপর বাইরে এসে দেখি যে অন্ধকার হয়ে আসছে, কারণ তখন উইন্টার সিজন ছিল, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো তারপর গির্জার সামনে লাইটগুলো জ্বালিয়ে দিল। তো আমরা গির্জার সামনের গেটের সামনেই দাঁড়িয়ে একটু রেকর্ড করছিলাম। তখন আশেপাশের অ্যাটমসফিয়ারটা এত সুন্দর ছিল, হালকা রোদের আলো পড়ছিল চার্চটাতে, আর চার্চটা একটা সোনালী রঙের মতো ধারণ করেছিল। তারপর সানসেট হচ্ছিল, চার্চের আশেপাশের আকাশটা এত সুন্দর ছিল, তাই কিছুক্ষণ ভিডিও করলাম, ছবি তুললাম। তো তারপর আমরা সিটি সেন্টারের বিভিন্ন শপগুলো ঘুরছিলাম। আর সন্ধ্যা হওয়াতে ঠান্ডাটা বেশ ভালোই ছিল তখন। তো এরপর অনেক রাত হয়ে যাচ্ছিল, তাই আমরা ট্রেন স্টেশনের দিকে যাচ্ছিলাম। তো আজকে মুনস্টারের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।